আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও দুটি রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হচ্ছে গিয়ে পাতাকপি দিয়ে মজাদার দুটি রেসিপি। একটা হচ্ছে গিয়ে পাতাকপি দিয়ে ডিম সাথে দিয়ে ভাজি, আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে মসমসে পাতাকপির পাকোড়া। তো এটাকে পাতাকপি বলা হয় আর এটাকে মানে বাঁধাকপি বলা হয়, সো দুইটাই বলা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে পাতাকপিগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে অলরেডি রেখে দিয়েছি পানি জড়িয়ে। আর এই ভাজিটা, এই পাতাকপিটা কিন্তু আমরা লাস্ট 2 বছরের মধ্যে খাওয়া হয়নি। সো 2 বছর পরে আসলে এই ভাজিটা আজকে রান্না করা হচ্ছে। আর অনেক দিন পরে একটা রেসিপি রান্না করা হলে আসলে খুব সুস্বাদু আর স্বাদ হবে। আসলে খুবই ইয়ামি হয়েছিল, আর এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। দেখতে থাকেন। আমি এভাবে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সঙ্গে ছিল এটা সরিষা। তো সরিষাটা দিলাম তেলের মধ্যে। গরম গরম তেলে যদি সরিষাটা দেওয়া যায় আসলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর সঙ্গে এখানে ফ্রেশ কাঁচামরিচও দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ পাউডার আর আছে মিক্স কারি পাউডার। তো অল্প পরিমাণে মশলাগুলো দিলেই এই ভাজিগুলো হয়ে যায়, এটা আমরা সবাই জানি। ভাজিতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, খুব কম মশলা দিয়ে ভাজিগুলো বানালে কালারফুল হয়। তো এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখন বাঁধাকপিগুলা দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। আর আস্তে আস্তে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি, যাতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতো হলেই এই বাঁধাকপিটা খুব সফট ছিল। আর এটা খুব ফ্রেশ একটা সবজি ছিল। আর এই পাতাকপিটার মূল্য ছিল, জানেন, এটা আমাদের লন্ডনে মাত্র 1 পাউন্ড 99 পেন্স ছিল। সো এটা আমাদের লন্ডনের টাকায় 2 পাউন্ডের মতো, আর বাংলাদেশের হিসাবে করলে মনে হবে যে 200 টাকা একটা পাতাকপির দাম ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এগ দিয়ে দিলাম। তো এই ডিমটা দিয়েছি এজন্যই, একটু স্বাদ বাড়ার জন্য। আসলে এই পাতাকপির ভাজিগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক সুস্বাদু হবে, ডিম দিয়ে করা যায়। তারপরে যে কোনো বড় মাছের সঙ্গে ভাজি করে এটা রেসিপি আপনারা চালিয়ে নিতে পারেন, খাওয়া যায়, খুব সুস্বাদু হবে। আর আসলে খুব তাড়াতাড়ি এই ভাজিগুলা হয়ে যায়, সফট পাতাগুলা যদি থাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে কিছু সময় রান্না করেছি, তারপরে আমি ঢাকনা দিয়ে দেখে রান্না করার পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। আর শীতকালীন সবজি এটা, যেহেতু এখন শীতের সময়, আর এই উইন্টার টাইমে কিন্তু এই পাতাকপির ভাজিগুলো খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গিয়েছে। তো আমার আগের ভিডিওতে অনেকে ইচ্ছা পোষণ করেছিলেন, আমি যখন রেসিপি দিয়েছিলাম কারি, তখন ভাত ছাড়া কি গরম গরম ভাতের সাথে তো রেসিপিগুলো যে কোনো কারি খুব বেশি মানাবে। তো আমি উইদাউট ভাত ছাড়া নিয়ে আসছিলাম। তো আমার অনেক বন্ধুরা ইচ্ছা পোষণ করেছিলেন গরম গরম ভাতের সাথে রেসিপিগুলো যদি আমি পরিবেশন করতাম তাহলে অনেক ভালো হতো। তাই এবারের ভিডিওতে নিয়ে আসলাম আমি গরম গরম ভাতের সাথে এই পাতাকপির ভাজিটা। আশা করি যদি আপনারা দেখেন খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুবই হট ছিল, গরম গরম ধোঁয়া উঠতেছে। তো আসলে খুবই ইয়ামি হয়েছিল এই ভাজিটা। আর আমার দ্বিতীয় রেসিপিটা হচ্ছে গিয়ে বাঁধাকপির পাকোড়া। সো মচমচে পাকোড়া এখন বানিয়ে নেব, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে বানাই। আর বেঁচে যাওয়া কিছু পাতাকপি থেকে আসলে এই রেসিপিটা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বানিয়ে দেখিয়েছি আগে। আর এখন আমি রেসিপিগুলো শেয়ার করে নেব কিভাবে। আসলে এটা খুবই ইজি অ্যান্ড ঝটপট। আর এখানে পাতাগুলো কিন্তু কেটে রেখেছি অলমোস্ট ধুয়ে পরিষ্কার করে। একটা ডিম দিয়ে দিলাম, সঙ্গে ছিল লবণ, পরিমাণ মতো অল্প একটু লবণ ছিটিয়ে দিলেই হবে। আর একটু হলুদ পাউডার দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর বাকি যা ইনগ্রেডিয়েন্টগুলো আমি ইউজ করতেছি সবগুলো আপনারা এক এক করে দেখে নেবেন এক্ষুনি। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আসলে বিকালের নাস্তায় বানিয়েছিলাম, বিকালবেলা কিন্তু এ ধরনের যে কোনো একটা স্ন্যাক বানালে ভালো লাগে আসলে। আর যেহেতু বিশেষ করে এখন ঠান্ডার সময় চলে আসছে, বিকালবেলা কিন্তু আসলে যে কোনো একটা কিছু খাওয়া যায় স্ন্যাক হিসাবে। আর এখানে ফ্রেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যদি কেউ জাল পছন্দ করেন দিতে পারেন, আর না হলে আপনারা স্কিপ করতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল।
তারপরে এখানে আমি প্লেন ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, এখানে 3 থেকে 4 চামচের মতো প্লেন ফ্লাওয়ারটা দিয়ে দিব। তারপরে যখন হাতের সাহায্যে এটাকে মাশ করে নিব, তার দেখবেন খুবই সফট হয়ে যাবে, অল্প পরিমাণে হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলা পাতা, আর দেখতেই পারবেন যখন আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব, এটা কিন্তু হাতের সাহায্যেই মেশাতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা অল্প পরিমাণে একটু, এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারবেন, না হলে স্কিপ করতে পারেন। তো এখন দেখুন আমি যখন এটাকে মাশ করে নিয়েছিলাম, সো দেখেন কি কত সফট হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। তো আসলে পাতাগুলো বেশি দেখা গেল অল্প হয়ে যায়, যেহেতু এগুলো সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখন আমি ফানটাও বসিয়ে দিয়েছিলাম আর অলরেডি তেল দিয়ে, এখন আমি চামচ দিয়ে একটা একটা করে দিয়ে দেব। সেম চামচ দিয়ে যখন আমি দিব, সবটার মানে সাইজগুলো সেম আসবে। একটুকু মানে ছোট বড় হলে আসলে ভালো লাগে না, সবগুলো যদি সেম হয় খুবই ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন এগুলো অলমোস্ট কিন্তু লাল হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। আর ভিতরটা কিন্তু হওয়ার জন্য অল্প আঁচে রাখতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাহিরটা কিন্তু মচমচে হয়ে যাবে। সো বোথ সাইড যদি ভিতর বাহির একদম মচমচে হয়ে যায়, তাহলে পারফেক্ট হয়ে যাবে পাকোড়াগুলো। আর আসলে এটা কিন্তু ইজি আর খুবই ভালো লাগে, যারা পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন, আর যারা অলরেডি খেয়ে নিয়েছেন অবশ্যই জানবেন এটা কতটুকু সুস্বাদু আর ভালো লাগে। তো আস্তে আস্তে অল্প আঁচে রেখে রেখে ওই সবগুলাকে আমি করে নিচ্ছি। এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন এখন মশমশা অলরেডি হয়ে গিয়েছে। এখন এক এক করে তুলে নেব এগুলো। আসলে আমি যেগুলা হয়ে গিয়েছে ওগুলাই তুলে নিচ্ছি, আর যেগুলো হচ্ছে না ওগুলো একটু সময়ের মধ্যে হয়ে যাবে সবগুলো আসলে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর সুন্দর কথাগুলো বলে নিতে চাই, যেহেতু যদি আমার চ্যানেলটা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনটা অন যদি রাখেন, তাহলে নেক্সট ভিডিওটা দেখতে পারবেন। এটাই হচ্ছে নোটিফিকেশন অন রাখলে নতুন ভিডিওটা আপনারা রিসিভ করবেন, চলে আসবেন। আর আজকের রেসিপিতে যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি আশা করব আমার নতুন ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদের সেম কমেন্টগুলো দেখতে চাই, সেম ভালোবাসার বন্ধুদেরকে আমি দেখতে চাই। তো এখানে একটা জিনিস শেয়ার করে নিচ্ছি, আর জানি না কেমন লাগবে আপনাদের কাছে। আমি একটা আমব্রেলা লাইট কিনে এনেছিলাম ইউটিউবের জন্য, আর একটা নয় দুইটা লাইট, এটা সেট থাকে 2 পিসের সেটটা নিয়ে আসছিলাম আমব্রেলা লাইট। এটা ফার্স্ট টাইমই এনেছি, আর আজকের ভিডিওতে শুধু এটা ইউজ করেছিলাম। হঠাৎ করে মনে হলো এটা একটু শ্যুট করে নেই, দেখিয়ে দেই আপনাদেরকে ভিডিওটা কিভাবে করেছিলাম। আসলে লাইট ছাড়া আমি আগে যখন ভিডিওগুলো করেছি অনেক ক্লিয়ার এবং সবটাই ঠিক আছে। আর লাইট যদি কেউ কিনতে চান আসলে কিনতে পারবেন, বাট ওইটা তেমন বেশি একটা প্রয়োজনে আসে না। আর আমি আজকে কিন্তু এই ভিডিওতে ফার্স্ট টাইম এটা ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলি কিন্তু হয়ে গেছে এখন, আর এটা খুবই মচমচে হয়েছিল। আর এগুলা দিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে, নতুন কোনো রেসিপিতে। জানি না নেক্সট ভিডিওতে কি দেখাতে পারবো, আশা করি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে। আর সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে।